হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এলাম সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারির ব্লগের শেষ অংশ নিয়ে। শুধু সরস্বতী পুজো কেন, প্রকৃতি একটা অন্যরকম রূপ ধারণ করে এই বসন্তকালে, আর সেটাই আমরা এনজয় করতে করতে কিন্তু পুজো উপভোগ করছিলাম, পুরো দিনটাই উপভোগ করছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে। এইখানেই কিন্তু প্রথম আমার ছেলের হাতে খড়ি হয়েছিল, প্রায় 2 বছর আগের কথা। প্রতি বছর আসার চেষ্টা করি এখানে, কারণ এখানের যে অপরূপ সৌন্দর্য সেটা হয়তো ফটো বা ভিডিওতে তোলা যায় না। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুলের চাষ হয় ওখানে, সেটা সত্যি মন মাতানো, খুব ভালো লাগে দেখলে। আর এখানেই হয় পুজো, এখানেই আমার ছেলের হাতেখড়ি হয়েছিল। এরপরে অর্ণব আর আমরা চলে গিয়েছিলাম অর্ণবের স্কুলে। অর্ণবের কাছে এটা তো অবশ্যই করে একটা নস্টালজিক বিষয়, কারণ ও ছোটোবেলা থেকে এখানে পড়েছে এবং সরস্বতী পুজো এনজয় করেছে। তো ফেলে আসা দিনগুলোর কথাই মনে করছিল, আর খুব সুন্দর ডেকোরেশন ছিল, খুব ভালো লেগেছিল আমাদের। অর্ণবের স্কুল দেখে এবং পুজোর কথা শুনে, সেই পুরনো ফেলে আসা স্মৃতিগুলোর কথা শুনে আমার নিজের স্কুলের স্মৃতিগুলো মনে পড়ছিল, কিন্তু যাওয়া তো হয়ে ওঠে না। যাই হোক, বাড়ির আশেপাশে আরও বেশ কিছু ছবি দিলাম, শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওগুলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।